এই মুহূর্তে এই বইটা পড়ছি, তৃতীয় পৃথিবীর প্রেম ও সংঘাত। এটা একটা কবিতার বই, এই বছরই বইমেলাতে এসেছে। বইটার লেখক হচ্ছে দিগ্বিজয় আজাদ। তিনি বেশ ভালো লেখেন। ফেসবুকে তার বিভিন্ন সময় লেখা পড়েছি, তার লেখার হাত অনেক বেশ ভালো। তার লেখাগুলো বেশ গভীর এবং চিন্তাভাবনাও বেশ গভীর। এই বইয়ের কবিতাগুলো বেশ গভীর চিন্তাতেই লেখা। প্রত্যেকটা কবিতার সাথে আপনি ইতিহাস এবং বিভিন্ন বিষয়ে মিল পাবেন। যেরকম বইয়ের নামটা বলা আছে, তৃতীয় পৃথিবীর প্রেম ও সংঘাত। তৃতীয় পৃথিবীতে মানুষ প্রেমে পড়লে কি কি বিষয় নিয়ে আসলে আলোচনা হয়, আপনি আপনার প্রেমিকার সাথে কিংবা ভালোবাসার মানুষটার সাথে কি কি বিষয় নিয়ে আসলে আলোচনা করতে চান। এই তৃতীয় পৃথিবীতে আমরা থেকে যুদ্ধের ভয়াবহতা, দারিদ্রতা, বিভিন্ন কমতি আমাদের তো আছেই। আমরা প্রতিটি মুহূর্তে সংগ্রাম করে বাঁচছি। তো সেই সংগ্রামের বিভিন্ন কথা, বিভিন্ন অনুভূতি, বিভিন্ন প্রকাশভঙ্গি আপনার কবিতার মাধ্যমে এই বইতে লেখা হয়েছে। যদিও এটা প্রেমের কবিতার বই, প্রেমের কবিতার বই হলেও এখানে বেশ গভীর চিন্তা ভাবনাতে লেখা আছে। এটা পড়তে পড়তে বেশ কিছু কবিতা আমার ইতিমধ্যেই অনেক পছন্দ হয়ে গেছে। সেখান থেকেই আজকে একটা কবিতা আপনাদের সামনে আবৃত্তি করার চেষ্টা করব। কবিতাটা হচ্ছে নীলের জন্মরীতি। বেশ ডিপ থিঙ্কিংয়ে কবিতা, তো দেখা যাক কেমন হয় আসলে। নীলের জন্মরীতি। মেরি, গুরু তুষার তোমার প্রিয়, এখানে তুষার নেই, শুধু কুয়াশায়, শুষ্ক আর সফেদ। শুধু ছুঁতে পারি না যেমন তোমায়। আমার দেওয়ালে পলেস্তারা দুঃখ পেয়েছে, খসে খসে যায় প্রতিদিন প্রতি রাত। ফ্রেম থেকে চেয়ে দেখেন, আমাকে এখনো কিছু বলেননি। এক রিম কাগজে ডিম ভাজি আর পেঁয়াজে, এদিকে সকাল। তুমি ফায়ারপ্লেসে অ্যাশ ফেলা শুনে হেসেছিলাম। -17 কথা বলেছ, এখানে শুধু 17তে 8.5 লক্ষ দাম। বলো, কে জিতল? রোজ সকালে ক্লাসে যাও, পারফর্মিং আর্ট, বিকেলে অপেরা, সন্ধ্যায় ভায়োলিন। এদিকে মানুষ চেনে শুধু পেট আর পেট। তাছাড়া করবেটা কি? উর্বর মাটি, সৌভাগ্য বেচে দিয়েছে জালিমেরা। আকাশ নীল ধার নিয়েছিল তোমার চোখ থেকে। নীলকরদের গল্পটা তুমি জানো। ধানের মাঠে তারা নীল বেদনা চাষে জবরদস্তি করেছিল। দুঃখের প্রতিবাদে আত্মহত্যা হাজারে হাজার। তোমার চোখ যেন তেমনি বেদনার তো গাঢ়। জানলে তুমি কাঁদো মাঝে মাঝে। এই দুঃখ ভীতি নিয়ে আর্টিস্ট হলে মেরি। বুকে ও মোম প্রেম তোমার, হৃদয়ের সুবাসে বিরহী অর্কেস্ট্রার সুর লেগে থাকে। তোমার লেখায় তাই স্পষ্টই টের পাই। খোঁজ নিও মেরি, কিছু হলেও লিখো। জড়ো হয়েও না সবার মতো। আমরা সবাই জড়ো হচ্ছি, কারণ আমাদের সবার জড়ো হওয়া হচ্ছে না। তো আজকে এতটুকুই। এখনো এই বইটা পুরোপুরি পড়ে শেষ করতে পারিনি। বইটা পড়ে শেষ করতে করতে আশা করি আরও অনেক বেশ কিছু কবিতা আমার পছন্দের তালিকায় যুক্ত হয়ে যাবে। সেগুলো পরবর্তীতে কখনো আবৃত্তি করে শোনানোর চেষ্টা করব। জানি না কতটুকু ভালো হবে বা কতটুকু পারবো, এটা লেখকের উপর ডিপেন্ড করবে। লেখকই জাজ করতে পারবে আসলে তার কবিতা আমি কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি এই আবৃত্তির মাধ্যমে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।